আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? প্রথমেই বলে নেই, আমি ভয়েস দিতে খুব বেশি একটা কমফোর্টেবল ফিল করি না, কিন্তু আমার আগের ভিডিও দেওয়ার পর অনেকে আমাকে বলছে আমি যেন আমার ভয়েস দিয়ে ভিডিও করে, তাহলে হয়তো বা ভিডিওটা আরও সুন্দর লাগবে। আমি আসলে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তাই আমি জানি না যে আমার ভিডিওটা কেমন হবে বা ভয়েসটা কেমন হবে। আমি হয়তো বা নেক্সট থেকে আর ভয়েস দিব না যদি আপনাদের পছন্দ না হয়। আজকের ভিডিওটা হচ্ছে আমার জীবনের খুব সুন্দর একটা দিন, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এই দিনটা আসলে হুটহাট প্ল্যান দিয়েই ভরা, যেমনই ছিল কিন্তু খুব সুন্দর ছিল। সেদিন আমার সকাল 8টায় ক্লাস ছিল, যেহেতু আমার বাসা থেকে আমার ভার্সিটিটা বেশ অনেকটা দূরে, তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে দৌড়াইতেছিলাম লিটারেলি, যাতে আমি ক্লাসে লেট করে না যাই। এই তো যাচ্ছি, কিন্তু প্রতিদিন এই একা একা জার্নিটা আমার খুব বিরক্ত লাগে, একটুও ভালো লাগে না ভার্সিটিতে যাইতে। তো কিছু করার নাই, ভার্সিটিতে না গেলে আমাকে অ্যাটেন্ডেন্স দিবে না, অ্যাটেন্ডেন্স না দিলে আমি মার্ক পাবো না, এক্সাম দিতে পারবো না, অনেক 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 প্যারা। আমি সকাল সকাল কিছু না খেয়ে এত কষ্ট করে ভার্সিটিতে গেছি, অ্যান্ড ক্লাসে গিয়ে দেখি আমাদের মিসই আসে নাই, উনি লেট। তো আর কি, আমি বসে বসে ফ্রেন্ডের সাথে মজা করতেছে, বলতেছি দেখ তোদেরকে আমার ব্লগে নিচ্ছি, তোরা হাই হ্যালো বলে দে সবাই। অ্যান্ড এরপরেই মিস চলে আসে, ক্লাসে অ্যাটেন্ড করতে হয়, ফোন ইউজ করা যাবে না তখন। তার ক্লাসের মধ্যেই আমরা প্ল্যান করি যে আমরা ঘুরতে যাব, অ্যান্ড সাকসেসফুলি সেটা হয়ও, আমরা সবাই ঘুরতেও যাই। যেহেতু আমাদের সবার বাসাই মিরপুরের আশেপাশে, তো আমরা মিরপুরের মধ্যে একটা জায়গায় যাওয়ার প্ল্যান করি। অ্যান্ড এই প্লেসটার কথা অনেকে আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞেস করছে যে প্লেসটা কোথায়, প্লেসটা কোথায়। আমি তখন বলি নাই, বাট এখন বলবো। আপনারা আমাকে ইনস্টাগ্রামও ফলো করতে ভুলবেন না, ফেসবুকেও ফলো করতে ভুলবেন না, আমি অনেক সুন্দর সুন্দর রিলস আপলোড দেই। ওকে, তা আমরা গিয়েছিলাম বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেনে আমি আসলে খুব বেশি যাই নাই, 3-4বারই গেছি, তাও 2বার গেছি আম্মুর সাথে আর 2বার আমার ফ্রেন্ডের সাথে, এরকম হবে আর কি। কিন্তু আমি আজকে যে প্লেসগুলোতে গেছি ওই প্লেসগুলোতে আগে আমার যাওয়া হয়নি, কারণ আমি খুব বেশি ভিতরে যাইনি, আমি বাহিরেই একটু কাছে আশেপাশে থেকে ঘুরে চলে গেছি। এইখানে আমি আর আমার ফ্রেন্ড স্নায়না, আমরা দুইজন মিলে আমাদের আউটফিট শো করতেছিলাম যে আজকে আমাদের আউটফিটটা খুব সুন্দর হয়েছে, আসলে আমরা দেখাই। আমার যে ভিডিওগুলো দেখেন সবগুলো ভিডিওই স্নায়না আমাকে করে দেয়, ও অনেক ভালো ভিডিও ছবি করতে পারে, এটা অ্যাপ্রিসিয়েট না করলেও আমাকে মাইক দিবে, তাই আমি করে দিচ্ছি। আমি অনেক স্টুপিড সাউন্ড করতেছি, আমি বুঝতেছি না আমি আসলে ভয়েসে কি বলবো, কি বলা উচিত আমার এখন। সবাই দেখি খুব সুন্দর করে ভয়েস ওভার দেয়, ভিডিওতে ভয়েস ওভার দেয়। যাই হোক, আমি চেষ্টা করতেছি, এটাই অনেক। এখন আমি যে ভিডিও ক্লিপগুলো দেখাচ্ছি এগুলোর সাথে আসলে আমার ভয়েসের কোনো মিল নাই, আমি জানি। তারপর আমি দেখাচ্ছি, এই যে ওকে দেখতেছেন, ও হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড স্নায়না, ওর সাথেই আমি বেশি থাকি বলতে কি, ওর সাথে আমি বেশি ক্লোজ ইউনিভার্সিটিতে। আচ্ছা, এই ফুলগুলোর নাম কি? এগুলো অনেক সুন্দর। আমি আর আমার ফ্রেন্ড, আমি নিজে অনেকগুলো নিছি, আমার ফ্রেন্ডকেও আমি অনেকগুলো দিয়েছি, একটু আগেই দেখলেন সেটা। এখন নিতেই আছে, আমি জানি না কেন এত ফুল নিতেছি আমি, কিন্তু আমি নিতেছি আমি। আমার কিছু বলার ইচ্ছা নাই আর, তাও আমি বলতেছি। আমি খুব সুন্দর শো করতেছি আপনাদেরকে, খুব অ্যাস্থেটিক। ও মাই গড, নিজেকে নিজে পচাচ্ছি, আমার আর ভাল লাগতেছে না ভয়েস দিতে। যারা যারা আমার ভয়েসে ভিডিও চাইছেন, এটা তাদের জন্য, তারা আমার এই টর্চার সহ্য করেন, আমার এই ফালতু ভয়েসের ভিডিও, ফালতু কথাবার্তা দেখেন। কিছু করার নাই, করতে হবে আপনাদেরকে, দেখতে হবে, লাইক কমেন্ট করতে হবে। আমি জানি না কিছু, আমি অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি। যাই হোক, এখন এখানে দেখেন আমি আর রাফা, আমরা দুইজন, মানে আমাদের দুজনের খুব খুব প্যারা যে আমরা দেখবো কে কার থেকে বেশি পানি করতে পারে, কি করতে পারে জানি না, মানে ওকে। এইখানে আমরা চাইতেছিলাম যে কে কার থেকে পানি বেশি দূরে ফালাইতে পারে, এটা খুবই বাচ্চামি একটা গেম, বাট আমরা খুব এনজয় করে খেলছি। অ্যান্ড গেস ওয়াট, রাফা জিতছে, আমি হেরে গেছি, কারণ আমি এত প্রো না এগুলাতে। আর বাই দ্য ওয়ে, একটা কথা, আমাদের যে প্লেসগুলোতে নিয়ে গেছে এগুলো কিন্তু রাফা নিয়ে গেছে, কারণ ওর বাসা থেকে বোটানিক্যাল গার্ডেন খুবই কাছে, তোর মন খারাপ থাকলেই নাকি সে এখানে চলে আসে, এখানে এসে সে বসে থাকে। এই যে রাফাকেই দেখতেছেন যে সে এখন ফুল চুরি করতেছে, এই যে এখনও ফুলটা এনে আমার হাতে ধরাই দিছে, কারণ আমি ব্লগ করতেছি, সেটা সবাই জানে। তো ওরা আমাকে অনেক হেল্প করছে আমি ব্লগের ক্লিপগুলো নিতে, যেন সুন্দর করে নিতে পারি। যেহেতু আমি ফুল পাইছি, রং ঢং তো আমাকে করতেই হবে, কারণ ফুল আমি অনেক ভালোবাসি। তো আমি ফুল নিয়ে অনেকক্ষণ অনেক রকমের ছবি ভিডিও করছি, যদিও ছবি আমি আপলোড দিতে পারি নাই একটাও এখনও। ইভেন আমি এই ভিডিও আপলোড দিতে পারি নাই, একটা ভিডিওই মনে হয় শুধু আপলোড দিয়েছি ইনস্টাগ্রামে, তাও রিল আকারে কয়েকটা
ক্লিপ অ্যাড করে, বেশি না। কারণ এই দিন আমি অনেক ছবি তুলছি, অনেক ক্লিপ নিছি, ভিডিও নিছি, কারণ এত সুন্দর প্লেসটা আপনারাই দেখেন, খুব সুন্দর প্লেসটা। এই জায়গাটা এত সুন্দর, এখানে যদি আমার খুব ভালো একটা প্রফেশনাল থাকতো, আমি হয়তো বা এখানে অনেক সুন্দর ছবি তুলতে পারতাম। বাট যাই হোক, বাট এখানে আলো কম ছিল, এই জন্য এত ভালো ছবিও আসে নাই। ইফ আই এম নট রং, এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল। এই প্লেসটাও খুব সুন্দর ছিল। এখানে যে আমার হাতে জবা ফুলটা দেখতেছেন, এটা কিন্তু আমরা কুড়ায় পাইছি। তো ওখানের একটা আঙ্কেল এসে আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে আমরা এই ফুলটা কোথা থেকে ছিঁড়ছি, ফুল ছিঁড়া ভালো না, এটা না সেটা না। আমাদেরকে দেখে আমাদের অন্য ফ্রেন্ডরা এসেও ফুল ছিঁড়া সাহস পাবে, পরে বোটানিক্যাল গার্ডেনের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তিনি আমাদেরকে অনেক কিছু বলছে, কিন্তু আমরা আসলে ফুলটা কুড়ায় পাইছি সেটা ওনাকে বলছি। তারপর উনি বলছে আচ্ছা ঠিক আছে। পরে আমরা চলে আসছি। অ্যান্ড ওই দিন এত গরম ছিল, কি বলবো। পরে গরমের মধ্যে আমরা ঠান্ডা হওয়ার জন্য চা খাইতে গেছি। সবাই না, আমি আর রাফাই শুধু চা খাই, ওরা কেউ চা খায় না। নায়না আর হচ্ছে আফনান, ওরা মেবি আইসক্রিম খাইছিল, যেটার ক্লিপ আমার কাছে নাই। চা নিয়েও আমরা অনেক রং ঢং করছি, মেয়ে মানুষ বলতে এই রং ঢং। চা নিয়ে যে আমরা কতগুলো ছবি তুলছি, কতগুলো ভিডিও করছি, এটার কোনো আসলে হিসাব নেই। আমার পরে আফনানের পরে রাফা, মানে কি বলবো, আমরা এত ছবি তুলতে পছন্দ করে, তো ভিডিও তুলতে পছন্দ করে, শুধু আমি একা না, আমার ফ্রেন্ড সবগুলা এরকম। আমরা চা খাওয়া শেষ করে আমরা যখন সামনের দিকে যাই, তখন রাফা আমাদেরকে বলে যে এখানে কাঠগোলাপ গাছ আছে। আর কি, কাঠগোলাপ গাছ দেখে তো আমরা পুরো পাগল হয়ে গেছি। আমি একাই মনে হয় পাগল হয়ে গেছি, যদিও আমি একা না, সবাই পাগল হয়েছে। আমরা এই যে কাঠগোলাপ গাছ, এই যে নিচে অনেকগুলা কাঠগোলাপ পড়েছিল, তা আমরা একটা করে কুড়াইতেছিলাম। আমি, রাফা, আফনান, আমরা সবাই নিতেছিলাম। স্নায়না নেয় নাই, কারণ ওর হাতে অনেক কিছু ছিল, ব্যাগ ট্যাগ আর কি আমাদের, তো নেয় নেই। তো আর রাফা, এই যে রাফা নিয়ে আমাকে দিচ্ছে, আমি সেগুলো নিয়ে আরেকটু রং ঢং করছি। বললাম না, আমি ফুল পাইলেই রং ঢং করা শুরু করি। 100টা ভিডিও করব, কিন্তু আপলোড দেওয়ার টাইমে আমি আর নেই, কারণ আমার এডিটিং করতে খুবই কষ্ট লাগে। না, কথা হচ্ছে যে আমি মোটিভেশন পাই না, আমি অনেক স্লো, অনেক ডিমোটিভেট হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই যে দেখতেছেন আমাকে, আমি খুব রং ঢং করতেছি এই কাঠগোলাপ নিয়ে। আমি ভাবছিলাম যে কাঠগোলাপ নিয়ে আমি একটা সুন্দর রিলস বানাবো, সুন্দর রিলস আপলোড দিব, কিন্তু আমার ওই রিলস এখনও আপলোড দেওয়া হয় না। এই দিনটা মেবি আরও 10-12 দিন আগে, আমি এডিটিংয়ের কারণে দিতে পারিনি। সেদিন আসলে এত সুন্দর প্লেস ছিল যে আমি এত ছবি তুলছি, এত ভিডিও করছি, এখন কোনটা রেখে কোনটা আপলোড করব ওইটাই বুঝতেছি না। ওই দিন এত গরম ছিল যে আমার ফোনটা অনেক গরম হয়ে যায়, এরপর আমি আসলে ফোন ইউজও করতে পারি না। তো এরপর আমরা কিছুক্ষণ ওখানে থাকি, গল্প করি, তারপর ওরা ওদের বাসে চলে যায়, আমি আমার বাসে যাওয়ার জন্য রেডি হই। যেহেতু আমি সকাল থেকে কিচ্ছু খাই নাই, তো আমার মাথাও তখন ঘুরাইতেছিল যে আমি হয়তো বা পড়ে যাব, আরও গরমের কারণে আরও খারাপ লাগতেছিল। তো এই কারণে আমি পরে ওখান থেকে যাওয়ার পরে আমি সনি হলের ফুড কোর্টে গিয়ে আমি খাওয়া দাওয়া করি, তারপর বাসে চলে যাই। ওইগুলোর কোনো ক্লিপই আমার কাছে নেই। আজকে ভিডিওটা এখানেই শেষ। আমার বক আর আমার ফালতু ভয়েসের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, লাইক কমেন্ট সব করবেন আমার ভিডিওতে, নাহলে খবর আছে। এখন চাই, টাটা, আল্লাহ হাফেজ।